তো আমরা তো ইউকে নিয়ে অনেকগুলো জানলাম, আমরা যদি এর পরবর্তী এখন টপিকে যাই, যে ঠিক আছে যে কেন এই ইউনিভার্সিটি, সেই ক্ষেত্রে আপনি একটু গাইডলাইন্সটা দিবেন। এই ক্ষেত্রেও আমি বলবো যে সেম, হ্যাঁ, যাদের ভিসা রিফিউজ হচ্ছে তাদের মূলত কারণটাই থাকে কি কমন ডায়লগ, যেটা আমরা বললাম। এই ক্ষেত্রেও তারা রিসার্চ করে না। যেমন ধরুন স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে ওয়াই হ্যাভ ইউ চোজেন টু স্টাডি অ্যাট দিস পার্টিকুলার ইউনিভার্সিটি, তখন আমরা কি করি, আমরা ওই স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট এরকম বলে, ওয়েল দিস ইজ ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি, রিজনাল র্যাঙ্কিং অমুক, অ্যান্ড দিস ইজ ওয়ার্ল্ড র্যাঙ্ক অমুক, and the small sizes of classroom, strong teacher and facilities, মানে যেগুলো মুখস্থ বলা যায়, হ্যাঁ, সেগুলোর মধ্যেই বলছে বিগ লাইব্রেরিজ। আর ভাই ইউকে তো সব ইউনিভার্সিটির বিগ লাইব্রেরিজ আছে, রিসার্চ ফ্যাসিলিটিস আছে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে ঠিক একইভাবে আপনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন। দেখেন ইউকেতে প্রায় 140টার মতো ইউনিভার্সিটি আছে, মোটামুটি সব ইউনিভার্সিটির কোর্স কিন্তু প্রায় সেম হয়ে থাকে, আমরা যদি বলি কমন কোর্স কাছাকাছি, তাই না? কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি ওই 40টা ইউনিভার্সিটি, 140টা ইউনিভার্সিটি পছন্দ না করে কেন এই ইউনিভার্সিটিটাকে পছন্দ করলেন, এই ইউনিভার্সিটির কি এক্সট্রা ফ্যাসিলিটিস আছে যেটা আপনাকে মুগ্ধ করলো। সিমিলারলি যেমন ধরুন এই ক্ষেত্রে হতে পারে যে আপনার ইউনিভার্সিটির লোকেশন হতে পারে, হ্যাঁ, তারপরে আপনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন ওই সাবজেক্টটার সাথে আসলে কোন কোন অর্গানাইজেশনের অ্যাক্রেডিটেশন আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং ওই অ্যাক্রেডিটেশনের বেনিফিটটা কি, অ্যাক্রেডিটেশন থাকার ফলে কি সুবিধা হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে রিজনাল র্যাঙ্কিং, তারপরে হচ্ছে কি আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং, হ্যাঁ, শুধুমাত্র গ্লোবাল র্যাঙ্কিং বললেই হবে না, রিজনাল র্যাঙ্কিং, এবং সাথে ওয়েবসাইটটা উল্লেখ করতে হবে যে আমি অমুক ওয়েবসাইট থেকে এটা পেয়েছি, বা রেফারেন্স সহ কোন জায়গা থেকে এটা আনসার যেটা দিচ্ছেন আপনি নিজে যাচাই করেই দিচ্ছেন সেটা। এই ক্ষেত্রেও কয়েকটা ট্রিক্স আছে, যেমন ধরেন যে আপনার মোটামুটি আমরা সবাই জানি কিছু আছে অ্যাকসেপ্টেড, লাইক কিউএস, তারপরে THE টাইমস হায়ার এডুকেশন, দেন হচ্ছে কি গার্ডিয়ান লিগ স্টেবল, এই ধরনের বেশ কিছু র্যাঙ্কিং আছে যেগুলো ওরা ফোকাস করে, হ্যাঁ। তারপরে আসেন যে লোকেশনের বেনিফিটটা কি, হয়তো আপনি এমন জায়গায় পড়তে যাচ্ছেন ওখানে হয়তো পার্ক আছে, কেমন, বা আপনি ধরুন যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়তে যাচ্ছেন ওখানে হয়তো বা এমন কোন একটা ইঞ্জিনিয়ারিংদের সংগঠন আছে, ইন্ডাস্ট্রি আছে যেটার সাথে আপনার সাথে ওয়ার্ক লাইফের সাথে আপনি যেটা ম্যাচ করতে পারবেন, এক্স্যাক্টলি, তো রিলেট করতে পারবেন, সো আপনার হ্যান্ডস অন লার্নিং এক্সপেরিয়েন্সটা থাকছে। তারপরে হচ্ছে গিয়ে ওখানকার হয়তো বা কোনো একটা টিচার আছে, যে টিচারের সাথে আপনি হয়তো বা আপনার ব্যাচেলর লাইফে বা প্রিভিয়াস যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওই লাইফে হয়তো আপনি কোনো রিসার্চ করেছিলেন যেটার সাথে ওই টিচারের রিসার্চ টপিকটা ম্যাচ করে। তারপরে হয়তো বা হচ্ছে কি আপনার কি বলে এটাকে কোর্স মডিউল একটা টপিক হতে পারে, যে দেখেন কোর্স হয়তো বা সিমিলার কিন্তু কোর্স মডিউল কিন্তু এক এক ইউনিভার্সিটি এক এক রকম হয়ে থাকে। সো এমন হতে পারে যে আপনার যে ফিউচার প্ল্যানিং আছে সেই ফিউচার প্ল্যানিংয়ের সাথে ওদের যে কোর্স মডিউলটা সেটা ভালোভাবে যায়, বা আপনি যে প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল বা আপনি যেখানে জব করেছেন ওই জবের সাথে বা প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে পড়াশোনার সাথে হয়তো ওই মডিউলটা আপনার ম্যাচ করে, সো ইট ইজ গোয়িং টু বি ভেরি ইজি ফর ইউ। তারপরে আসে যে ওদের কোর্স কারিকুলামটা কেমন হয়, তারপরে যেমন ধরুন যে কোর্স ওয়ার্ক নিয়ে আমরা বলতে পারি, যেমন হয়তো বা ইউনিভার্সিটি এক্সাম নিচ্ছে না কিন্তু কোর্স ওয়ার্ক নিচ্ছে, রাইট, কোর্স ওপর ভিত্তি করে মার্কস দিচ্ছে, ওরা টিম ওয়ার্ক হয়তো বা ফোকাস করছে। সো আপনি এই বিষয়গুলোকে তুলে ধরুন ইন ডিটেলসে। তারপরে আরেকটা বিষয় হতে পারে যে আপনি যে কোর্সটা পছন্দ করেছেন এটার সাথে অন্যান্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করা, কোর্স কারিকুলাম এবং কোর্স মডিউলের সাথে অন্যান্য ইউনিভার্সিটি কম্পেয়ার করা, যে এই ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম বা কোর্স মডিউলটা আপনার ফিউচার প্ল্যানিংয়ের সাথে, যেটা আগে বললাম যে কীভাবে কানেক্টেড, সেটা নিয়ে ইন ডিটেলসে বলুন, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো কেন আপনার সাথে যাচ্ছে না সেটা নিয়ে আপনি বলুন। আপনার টিউশন ফিস একটা পার্ট হতে পারে, যে এখানকার যে টিউশন ফি সেটা হয়তো আপনার জন্য অ্যাফোর্ডেবল, অন্যান্য ইউনিভার্সিটি টিউশন ফিটা হয়তো বা এমন কোনো ইউনিভার্সিটির নাম বলুন যেটা কিনা টিউশন ফিটা আপনার ইউনিভার্সিটি থেকে বেশি, হয়তো সিমিলার কোর্স অফার করছে কিন্তু ওদের টিউশন ফিটা অনেক হাই, কেমন, এগুলো নিয়ে কথা বলুন। আসলে তো সবকিছু মিলে আমাদের এখানে তুলে ধরতে হবে ফ্যাক্ট, এবং সেই ফ্যাক্টটা শুধু বলেই ক্ষান্ত থাকলে হবে না, আপনাকে ফ্যাক্টের ব্যাখ্যা দিতে হবে যে এই ফ্যাক্টের বেনিফিটসটা কি। তো সেটাই কি, তো আমরা তো দেখতে পাচ্ছি যে ঠিক আছে অনেকগুলো জিনিস আছে, কিন্তু যদি স্টুডেন্ট নিজে থেকে রিসার্চ করে তাহলে কিন্তু তারা অনেক ইনফরমেশন কিন্তু গ্যাদার করতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট দেখা যায় যে ঠিক আছে তারা এটা করতে চায় না, ঠিক আছে, একদমই। তো এই জন্যই কি তাহলে বুঝতে পারছি যে ঠিক আছে যারা রিফিউজ হচ্ছে তাদের মেইন রিজন থাকে তারা ইনডেপথ রিসার্চ করছে না, আলসেমি, আমি বলবো অলসতা প্রচুর। বিকজ আমি এরকম স্টুডেন্ট দেখেছি যে ব্যাচেলর কমপ্লিট করেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএতে, এখন সে এমবিএ পড়তে যাবে, অথচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এমবিএ জিনিসটা কি, এটা তো মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা নিয়ে তুমি 1 মিনিট বা 2 মিনিট বলো, আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি তারা এটা নিয়ে বলতে পারে না, কি তাদের সাধারণ আইডিয়াটাও তো অনেকের থাকে না। এক্স্যাক্টলি, আপনি চিন্তা করেন আপনি 20-25 লক্ষ টাকা দিয়ে পড়তে যাচ্ছেন, আবার ওইখানে একটা লিভিং কস্ট বহন আপনাকে করতে হচ্ছে, রাইট। সো আপনি একটা জায়গায় একটা ডিগ্রির জন্য যাচ্ছেন, সেই ডিগ্রিটা আসলে কি জিনিস, এটা পড়লে কি হয়, এটা পড়লে আপনার লাইফে কি বেনিফিটটা হবে, কি গতিটা হবে, কিভাবে আপনার ক্যারিয়ারটা গ্রো হবে, হ্যাঁ, এবং এটার মধ্যে কি কি টপিকগুলো আছে, কি কি টার্মস আছে, কি কি কন্ডিশন আছে, এই বিষয়গুলো জানা তো আপনার একদম স্বাভাবিক ব্যাপার। এটা আপনি না জানলে কীভাবে হবে। তো আমি স্টুডেন্টদেরকে বলবো আপনি ডিটেলসে রিসার্চ করুন, রিসার্চ করলে ইনশাল্লাহ এবং ওই অনুসারে প্র্যাকটিস করুন।
আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন, আপনি কারোর সাথে মক সেশন দিন। যেমন আমাদের পেনম্যান কিন্তু মক সেশন আয়োজন করছে। আমরা কিন্তু বিশ্বাস করি যে আমাদের সাথে যদি 3 থেকে 5টা সেশন কেউ কমপ্লিট করে তাহলে তার ভিসা রিফিউজ হবে না বললে চলে। তো এত বড় গ্যারান্টি আমরা কেন দিচ্ছি? বিকজ আমাদের এক্সপিরিয়েন্স টিম আছে এবং ওইভাবে আমরা গাইড করে থাকি একটা স্টুডেন্টকে আসলে কোশ্চেনের অ্যান্সারগুলো কোন কোন পয়েন্ট, যেমন আমরা ভিডিওতে বলছি, এখন আমরা তো ভিডিওতে হুটহাট যেটা মাথায় আসছে হ্যাঁ ওটা নিয়ে আলোচনা করছি। যখন আমরা একটা স্টুডেন্টের সাথে 1-to-1 সেশনে বসি তখন কিন্তু তার সেই কোর্স ভিত্তিক, তার সাবজেক্ট ভিত্তিক সবকিছুই তার অ্যানসারটা তো এভাবে রেডি করে দেওয়া ডিটেলসে রেডি করে দেওয়া যায়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে স্টুডেন্টও বুঝতে পারে যে আসলে কোন কোন বিষয়গুলো আরো ডিটেলসে আনা যেতে পারে।